أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা একটি বিষয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো আমরা আদম সন্তান যে আমাদের দৈনন্দিন চিরাচরিত যে নিয়ম, আমরা পাপকে স্বাগত জানাই, পাপ করতে মজা পাই এবং নেক আমল করতে যেয়ে স্বাদ পাই না, মজা পাই না। তো আমরা যারা যে কাজ করতে মজা পায় সেই কাজটাই বেশি করে থাকি, বিশেষ করে আদম সন্তান যারা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একদল রয়েছেন যারা একটা আমল আছে, এই আমলটি যদি আমরা করি তাহলে পাপ আমাদের কাছে ঘৃণিত বিষয় মনে হবে, ঘৃণিত কাজ মনে হবে, ঘৃণিত বস্তু মনে হবে। তাই আমরা পাপ কাজ থেকে বিরত থাকব এবং আমরা যদি কিছু কাজ রয়েছে সেই কাজগুলি করি তাহলে আমাদের নেক আমলের মধ্যে স্বাদ পাবো, মজা পাবো। আমরা আদম সন্তান হিসাবে যেই কাজটা মজা পাই সেই কাজটাই বেশি বেশি করে থাকি। তো আমরা যদি আমল করতে মজা পাই তাহলে আমরা আমলটাই করব, আর খারাপ কাজ করতে যদি আমাদের ভিতরে ঘৃণা বোধটা জাগে তাহলে আমরা তা থেকে বিরত থাকব। এমনই দুইটি কাজ থেকে একটি কাজ পাপ থেকে বিরত থাকা এবং নেক আমল করার স্বাদ পাওয়া, মজা পাওয়ার বিষয়ে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো পাপকে ঘৃণা করা এবং নেক আমলের মজা পাওয়া। এই দুইটা বিষয়ের নির্যাস যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে 6টি কাজ করতে হবে। তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ আমরা যেটাকে তাহাজ্জুদের নামাজ হিসাবে পরিগণিত করে থাকি। যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা তার বদৌলতে ওই ব্যক্তি যদি কখনো পাপ কাজ করতে যায় তখনই তার মধ্যে ওই পাপের প্রতি ঘৃণা চলে আসবে। আর আদম সন্তান হিসাবে আমরা যেই কাজকে ঘৃণা করি এই কাজ বেশি করে করি না এবং নেক কাজ করতে যেয়ে সে মজা পাবে। আমরা আদম সন্তান হিসাবে যেই কাজটা মজা পাই করতে সেই কাজটাই আমরা করতে আগ্রহী হই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমায়াছেন, যদি কোনো ব্যক্তি কিয়ামুল লাইল অর্থাৎ নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাহলে এই ব্যক্তির দ্বারা কি হবে না, ঘৃণা কাজ অনুষ্ঠিত হবে না, কারণ সে তখন ঘৃণাকে কি করবে, পাপকে ঘৃণা করবে। আর নেক আমলকে সে করতে মজা পাবে, আনন্দ পাবে, স্বাদ পাবে। তাই এই কাজটা বেশি বেশি করে করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার পূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই তাহাজ্জুদের নামাজটা নিয়মিত পড়তেন এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাহাজ্জুদের নামাজ কখনোই ছাড়তেন না। তিনি সব সময় এই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কি করেন, তার জীবনের গুনাহ মাফ করে দেন এবং গুনাহ থেকে বিরত থাকার জন্য বড় একটা মাধ্যম হচ্ছে, বিষয় হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে ওই ব্যক্তিকে দ্বারা আল্লাহ তাআলা পাপ কর্ম করাবেন না, আর ভালো কাজ সে বেশি বেশি করে করবেন। তাই আমাদের সর্বপ্রথম যে বিষয়টা, যে আমলটা করা দরকার, কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইলটা আমরা কখন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে কিছুক্ষণ ঘুমাতেন, কিছুক্ষণ নামাজ পড়তেন, কিছুক্ষণ ঘুমাতেন, কিছুক্ষণ নামাজ পড়তেন। আমরা যদি এইভাবে করতে পারি, কিছু অংশ ঘুমিয়ে পরবর্তীতে রাত্রি 3 ভাগের 2 ভাগ চলে গেলে পড়তে পারি তাহলে ভালো। যদি না পারি তাহলে ওলামায়ে কেরাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো কারণে একান্ত তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের সময় পড়তে না পারে তাহলে সে যেন ঘুমানোর পূর্বে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে নেয়। আমরা যারা তাহাজ্জুদ পড়তে ইচ্ছুক, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তৌফিক দেয়, আমরা রাত্রে জেগেই তাহাজ্জুদটা আদায় করার চেষ্টা করব। যদি একান্তই না পারি তাহলে ঘুমানোর পূর্বে উজু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে আমরা 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দান করবেন, যার ফলে আমরা পাপ কাজকে ঘৃণা করতে পারবো এবং আমলকে, নেক আমলকে আমরা করতে মজা পাবো, স্বাদ পাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নিয়ামতটা দান করে, আমিন। দ্বিতীয় হচ্ছে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা, মনের মাধুরী মিশিয়ে। এটা কোরআনে কারীম যে আমরা তেলাওয়াত করব,
তেলাওয়াত করার পূর্বে এবং যখন তেলাওয়াত করব তখন আমি ভাবব যে এই কালামটা আমি তেলাওয়াত করছি, এই কালামটা শুধু সাধারণ কোরআনে কারিম নয়, এটা হচ্ছে মহান মালিক রব্বি কারিমের নিজের ভাষা, মহান রব্বি কারিমের সাথে কথা বলার শামিল। আমি এই বিষয়টা একটু যদি অনুধাবন করি যে আমি কোরআন তেলাওয়াত করছি, মানে আমি আমার রবের সাথে কথা বলছি, আমি আমার রবের কথাগুলি আমার মুখ দিয়ে বের হচ্ছে, আমার রবের কালাম আমি পড়ছি, এই বিষয়টা যদি অনুধাবন করে এই কালামের প্রতি শ্রদ্ধাবোধ, এই কালামের প্রতি ভালোবাসা, এই কালামের সাথে প্রেম মিশিয়ে, মাধুরী মিশিয়ে আমরা এই কোরআনে কারিমকে তেলাওয়াত করতে পারি, তাহলে এর মাধ্যমে আমাদের দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে নূর পয়দা হবে। আর আমাদের দিলের মধ্যে এটা পাপ করলে এটা কালো দাগ পড়ে যায়, এই কালো দাগটা উঠে যাবে আমরা যদি কোরআন কারিমকে নিয়মিত তেলাওয়াত করি। আমার হৃদয়ের মধ্যে নূর পয়দা হবে, আর এর ফলে আল্লাহ তাআলা আমার দ্বারা পাপ কাজ অনুষ্ঠিত করাবেন না, এবং যত ভালো কাজ আছে আমি করতে মজা পাবো আর স্বাদ পাবো আর করতেই থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজা এবং কোরআনে কারিমের তেলাওয়াত কাল কিয়ামত হাসর ময়দানে বান্দার জন্য সুপারিশকারী হিসাবে নাজিল হবেন। আমাদের যখন ফয়সালা হবে তখন রোজা এক পাশে দাঁড়াবে এবং কোরআনে কারিম এক পাশে দাঁড়াবে। রোজা আল্লাহর কাছে বলবে, সিয়াম আল্লাহর কাছে বলবে, ও রাব্বি করিম, সারাটা দিন না খেয়ে সে আমাকে কি করেছে, লালন করেছে, আমাকে পালন করেছে, আপনি তাকে মাফ করে দেন। কোরআনে কারিম বলবে, সারা দিন রোজা রেখেছে বান্দা, না খেয়ে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি করেছে, কিয়ামুল লাইল করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আজ আমরা সুপারিশ করছি আপনার এই বান্দার বিষয়ে, আপনি সুন্দর একটা ফয়সালা করেন, আপনি তাকে কি করে দেন, মাফ করে দেন। এই ধরনের বিষয় একটা যখন চলে আসবে তখন মহান রাব্বি করিম আল্লাহ পাক এই সিয়াম এবং কোরআন তেলাওয়াতের বরকতে এই বান্দাকে মাফ করে দিবেন। তার হৃদয়ের মধ্যে এই যে কোরআনে কারিমের তেলাওয়াতের মহাব্বত, এই যে রোজা রেখেছেন, যার ফলে আল্লাহ তাআলা এই দুই বিষয়ের সুপারিশ আমাদের জন্য নসিব করবেন। তিন নম্বরে হচ্ছে ওয়াজকুরুর ইসমে রাব্বিক, আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে বান্দার আত্মার প্রশান্তি মিলে, হৃদয়ের মধ্যে কি জাগে, একটা সুন্দর বিষয় জাগে, তার মধ্য দিয়ে খারাপ কিছু চলে যায়। আল্লাহ তাআলার এই জিকিরের মাধ্যমে তার বান্দা প্রশান্তি পায়। সকালে বিকালে, বসে দাঁড়িয়ে, শুয়ে বসে, চলতে ফিরতে, হামেশায় হার হালাতে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে কালবে নূর পয়দা হয়, যার ফলে ভালো কাজ করতে আগ্রহ বাড়বে এবং মন্দ কাজ করতে তার খারাপ লাগবে। তাই হামেশায় আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা রয়েছে দুনিয়ার মধ্যে, চলতে ফিরতে, উঠতে বসতে, কথার ফাঁকে ফাঁকে তারা আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকে। এই পৃথিবীর সকল যন্ত্র পরিষ্কার করার জন্য এক একটা মেডিসিন রয়েছে, আর বন্দার অন্তরের কালবের জিকিরের মাধ্যমে গুনাহ পরিষ্কার করার মতো একটা মেডিসিন রয়েছে। এর মাধ্যমে বান্দার অন্তরের গুনাহগুলি পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা তার কালবের মধ্যে নূর পয়দা করে দেন, যার ফলে আমরা ভালো কাজ করতে স্বাদ পাই, মজা পাই, এবং মন্দ কাজ যখনই আমাদের সম্মুখে এসে যায় তখন আমরা তাকে ঘৃণা ভরে কি করি, স্মরণ করি। আমরা সেই কাজ করতে চাই না। ভালো কাজের স্বাদ পায় এবং মন্দ কাজের খারাপ লেগে যায়। এই জিকিরের মাধ্যমে যে কাল্পটা তৈরি করবে, এই কাল্পটার মধ্যে আল্লাহ তাআলার নূর থাকবে, অন্য কিছু কি করবে না, তার কাছে খারাপ কাজ মজা লাগবে না। 4 নম্বরে হচ্ছে দুনিয়ায় সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একটু সময় নিয়ে আড়ালে আবদালে আল্লাহ পাকের ধ্যানমগ্ন থাকা। ইমাম খাকানি রহমতুল্লাহি আলাই বলেন, 70 বছর যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, আর একটা ব্যক্তি যদি 1 সেকেন্ডের জন্য, 30 সেকেন্ডের জন্য হলেও মোরাকাবায় বসে সকল কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে, ছেলের সাথে, মেয়ের সাথে, ধনের সাথে, সম্পত্তির সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, মানুষের সাথে, এক কথায় পৃথিবীর সকল কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে মহান মালিক রব্বি কারিমকে নিয়ে শুধু যদি একটু ফিকির করে, মহান মালিককে নিয়ে যদি তার হৃদয়ের মধ্যে জায়গা দেয়, তার হৃদয়ের সিংহাসনে অর্থ থাকবে না, তার হৃদয়ের সিংহাসনে কোনো মানুষের ভালোবাসা থাকবে না, দুনিয়ার কোনো কিছু লোভ লালসা থাকবে না, তার হৃদয়ের মধ্যে শুধু থাকবে মালিকের, একমাত্র মালিকের ফিকির থাকবে, মালিকের কথা স্মরণ থাকবে, তার মনে থাকবে, দিলে থাকবে আল্লাহ আল্লাহ কি চায়, তার মনে থাকবে আল্লাহ আল্লাহ জিকির, মনে থাকবে আল্লাহ, শুধু আল্লাহ, আমার আল্লাহ। বান্দার
চাওয়া পাওয়া সব কিছু থাকবে আল্লাহর কাছে। বান্দার আবেগ অনুভূতি সব কিছু আল্লাহর কাছে। আল্লাহর কাছে দুনিয়ার আর কারো কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার থাকবে না। যা চাইবে সব আল্লাহর নিকট চাইবে। তার অন্তরটা যদি এমনভাবে করে নিতে পারে, তাহলে রাব্বি করিম তাকে তার হৃদয় দ্বারা, তার মন ও মস্তিষ্ক দ্বারা খারাপ কাজ তার হৃদয়ে ঢুকবে না, করতে পারবে না, তার কাছে ভালো লাগবে না। আর ভালো কাজ করতে যাবে, মধুর চাইতে ভালো লাগবে এবং নেক আমল করতে তার কাছে অনেক ভালো লাগবে। তাই সে ভালো কাজ আনন্দে করবে। আমরা যেই কাজটা মজা পাই আদম সন্তান, সেই কাজটাকে বেশি বেশি করতে কি করি, আগ্রহ হই। তাই আমরা যদি এই কাজগুলি করি, তাহলে মহান রব্বি কারিম আমাদের হৃদয়ে এমন কিছু জাগিয়ে দিবেন, আমরা শুধু ভালো কাজ করতে আনন্দই পাবো আর ভালো কাজই করব। আর যখনই আমার সামনে খারাপ কাজ উপস্থিত হয়ে যাবে, আমাদের হৃদয় চাইবে না, কারণ এই খারাপটার প্রতি আমার মন থেকে, আমার হৃদয় থেকে ঘৃণা আসবে, আর ঘৃণার ফলে আমরা এই খারাপ কাজটা করব না। 5 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। আমরা যেই কাজ করব, আমরা ঘর থেকে বের হওয়ার সময় আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই কথা বলে যখন বের হব, আল্লাহ তাআলা তার বান্দাকে ফেরেশতা দিয়ে বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে আমরা রেহাই পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। এই যে আমরা বিভিন্ন রকমের রাস্তা দিয়ে হাঁটে ট্রান্সমিটার ব্রাস্ট হয়ে মানুষ মারা যায়, রাস্তা দিয়ে হাঁটে গাড়ি তার উপরে চড়ে বসে রাস্তা দিয়ে হাঁটে বিদ্যুৎ চমকিয়ে মানুষ মারা যায়। এই ধরনের অকস্মাৎ যে বিপদগুলি রয়েছে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা যদি ওই আরশের মালিক যিনি তার উপর যদি তাওয়াক্কুল করে আমরা আমাদের সর্ব অবস্থায় আমাদের সকল কিছু সঁপে দিতে পারি মহান মালিক রব্বি কারিমের কাছে। তাই মহান মালিক রব্বি কারিম আমাদেরকে অকস্মাৎ বিপদ থেকে মুক্তি দিবেন, এবং সর্ব অবস্থায় যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, ভালো কাজ করতে উৎসাহ অনুপ্রেরণা জাগাবেন, ভালো কাজের স্বাদ আমাদের হৃদয়ে জাগিয়ে তুলবেন, এবং মন্দ কাজের প্রতি ঘৃণা ভরা আমাদেরকে এর মাধ্যমে এই কাজ থেকে ফিরে থাকার তৌফিক দিবেন। আল্লাহওয়ালা আমাদেরকে এই আল্লাহওয়ালাদের সহবতে থেকে আমরা যাতে আল্লাহর উপর ভরসা করতে পারি, তাওয়াক্কুল করতে পারি। 6 নম্বরে সর্ব অবস্থায় সবর করা, ধৈর্য ধারণ করা। আমরা কিন্তু অনেকেই এই কাজটা পারি না। অনেক বীর দেখা গেছে তারা সবর করতে পারে না, অধৈর্য হয়ে যায়। বিপদে আপদে বালা মুসিবতে যেই কোনো সংকটাপন্ন অবস্থার মধ্যে পড়ে দিক বিদিক হয়ে ছুটাছুটি করে মহান মালিক রব্বি কারিমের উপর থেকে তার আস্থাটুকু হারিয়ে ফেলে। মহান মালিক রব্বি কারিম বলেছে যে না, আমার উপর থেকে আস্থা হারানো যাবে না। ওই যে আমি সর্বপ্রথমেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে কিছু ভয়, কিছু ক্ষুধা, কিছু ধন সম্পদ, জীবন, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করিব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমাদেরকে ক্ষয়ক্ষতির মাধ্যমে, ফসল ধ্বংসের মাধ্যমে, ভয়ভীতির মাধ্যমে, মানুষ হারার মাধ্যমে, বাবা হারার মাধ্যমে, সন্তান হারার মাধ্যমে বিভিন্নভাবে তোমাদেরকে আমি পরীক্ষা করিব। এই পরীক্ষার মধ্যে নিবতিত হয়ে যারা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এই মুসিবতের মধ্যে পড়ে যারা আল্লাহর উপর কি করবে, সর্ব অবস্থায় সবর করবে, ধৈর্য ধারণ করবে, মহান মালিক রব্বি কারিম তাদেরকে বলেছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে। ও নবী তাদেরকে বলে দেন, তাদের জন্য আমার আল্লাহ, তাদের পক্ষ থেকে আমি রব অনুগ্রহ দান করব। আমি যে এতক্ষণ তাকে ভয় দিলাম, ভীতি দিলাম, তাকে তার ফসল নষ্ট করে দিলাম, তার জমি জমা ধ্বংস করে দিলাম, তার ছেলে মেয়ে ধ্বংস করে দিলাম, এরপরেও যদি আমার গোলাম, আমার বান্দা আমার উপর ধৈর্য ধারণ করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুগ্রহ করব, তাকে সফলতা দান করব। আপনি এইটুকু বলে দিন। আর বিপদে মুসিবতে পড়ে যারা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমার আল্লাহ
আমি আবার আল্লাহর কাছেই ফিরে যাব, এই কথা যে একেবারে সুক্রিয়া চিত্তে মহান মালিক রব্বি কায়নাতের দরবারে বলতে পারবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই খুশখবরি ঘোষণা দিয়েছেন যে তাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ, আর মহান মালিক জাতির উপর অনুগ্রহ করবেন, তাদের তো কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো কিছুই নাই। মহান মালিক তাদেরকে শেষ বিচারের দিনে সফল কাম করবেন, তাদের সফল কাম ছাড়া আর কিছুই না। যারা মহান মালিক রব্বি কারিমের এই ক্ষয়ক্ষতির ভিতরেও তারা বলবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতে পড়ে যারা পড়বে ক্বালু, যারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলতে যারা পারবে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া মায়া অনুগ্রহ দিয়ে তাদের জীবনকে ভরপুর করে দিবেন। সর্বোপরি তাদেরকে তাদের পাপ কাজ করতে যেয়ে যখন চুরি করতে যাবে তাদের প্রতি ঘৃণা জন্মাইবে, মিথ্যা কথা বলতে যাবে ঘৃণা জন্মাবে, খারাপ কাজ করতে যাবে ঘৃণা জন্মাবে। যখন ভালো কাজ করতে যাবে বান্দা, তখন মহান মালিক রব্বি করিম তাকে মাধুরী মিশিয়ে ভালো কাজ করার তৌফিক দান করবেন। ভালো কাজ করতে তার মনই চাইবে, আর ভালো কাজ করবে যারা, আল্লাহ তাআলা তাদেরকে সবশেষ সফল কাম করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাপের প্রতি ঘৃণা এবং নেক কাজ করতে যাতে আমাদের মনের ভিতরে স্বাদ জাগিয়ে দেয়, মজা যাতে আমরা পাই, এই তৌফিক মহান মালিক রব্বি করিমের কাছে চেয়ে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।